আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে অনেক লোকই কমেন্ট করে বলছে যে ছেলে মেয়েদের অবশ্যই লেখাপড়া করানোর দরকার আছে। আমিও তো জানি যে ছেলে মেয়েদের অবশ্যই লেখাপড়া করানোর দরকার আছে, কিন্তু আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি লেখাপড়া করেন, এবং লেখাপড়া করানোর পরে যে 15-20 লাখ টাকা লাগবে সে টাকাটাও কিন্তু আপনার থাকতে হবে, ঠিক আছে? নাইলে লেখাপড়া করায় কী করবেন? আমি একটা কথাই বলতেছি, যদি বাংলাদেশ না হইতো, যেমন আমি মালয়েশিয়ার কিছু কথা বলি, ঠিক আছে? মালয়েশিয়ায় আপনি যদি লেখাপড়া করেন, ঠিক আছে, লেখাপড়া করে যদি ভালো একটা জায়গায় যান, সর্বপ্রথম কিন্তু চাকরিটা আপনি পাবেন। কারণ আমাদের বাংলাদেশে মামু খালু না হলে চাকরি নেই, কিন্তু এই মালয়েশিয়াতে আপনার মামু খালু লাগে না, আপনার মেধা, আপনার যোগ্যতায় আপনার চাকরি হবে, ঠিক আছে? এটা গ্যারান্টি এবং পাচ্ছে দেখতেছি। আর আমাদের বাংলাদেশে ধরেন, বিশেষ করে এই যে আমরা যারা প্রবাসে থাকি, ঠিক আছে, আমরা যারা প্রবাসে থেকে ছেলেপিলে মানুষ করি, আসলে ভাই সবচেয়ে বেশি খারাপ হয় হলো আমাদের এই প্রবাসীদের ছেলে মেয়েরা। বুদ্ধিজ্ঞান হওয়ার আগে R15 কিনে দেওয়া লাগবে, কারণ তারা তো জানে না যে টাকাটা কীভাবে ইনকাম করতে হয়। চাইলেই পাই চাইতেই থাকে, ঠিক আছে? যেমন ইনকাম করতে পারবে না 5 টাকা, কিন্তু তার চাহিদা দেখলি মাথা খারাপ। আর এই চাহিদা মিটাইতে প্রবাসীদের একদিন আর কারুর চাহিদা মিটাইতে ইচ্ছা করে না। পরে দেখা যায় যে একদিন যে কোনো মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে চলে যায়। কিন্তু সারাটা জীবন যায় কিন্তু এই প্রবাসীর পরিবারদের ভালো মন্দ দেখতে দেখতে এবং তাদের চাহিদা পূরণ করতে করতে একজন প্রবাসীর জীবনই শেষ হয়ে যায়। এখন কথা হলো যে প্রবাসীর সাথে আর লেখাপড়া করানোর কী সম্পর্ক? কারণ প্রবাসে যারা থাকে তাদের ছেলে মেয়ের লেখাপড়া হয় না, কারণ তাদের মনের ভিতরে একটা দম্ভ কাজ করে। সে দম্ভটা কী শুনবেন? যে আমার বাপ বিদেশ থাকে, আমার বাপের অনেক টাকা, এই যে একটা অহংকার এদের ভিতরে চলে আসে না, এই অহংকারে তাদের লেখাপড়া নষ্ট করে দেয়। এবং আপনারা দেখছেন কি কখনো যে কোনো প্রবাসী ছেলে মেয়ে ভালো কোনো জায়গায় মেডেল পাইছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে? দেখছেন? আমি কিন্তু দেখিনি। প্রবাসী ছেলে মেয়েদের ওই দম্ভে তারা মরে যায়, ওই দম্ভে তাদের পথ খাটো করে দেওয়া হয়, তারা খাটো করে নেয়। যে তার লেখাপড়া করলেও কি আর না করলেও কি, বাপ তো প্রবাসে 2-4 বছর থাকতে পারলি টাকা আর টাকা, অথচ ওই বাপটার কলিজারা ফাইটে যায় দেশে যাওয়ার জন্যই, যে কবে দেশে যাব, কবে ছেলে মেয়েদের সাথে থাকবো, কবে ছেলে মেয়েরা একটু ভালো পর্যায়ে গিয়ে পৌঁছালে অন্তত মনের শান্তি নিয়ে আমরা দেশে চলে যাইতে পারবো, দেশে যেয়ে থাকতে পারবো। কিন্তু প্রতিদিন হাহাকার, প্রতিনিয়ত প্রবাসীর হাহাকার, এটা কিন্তু কোনো প্রবাসীর পরিবার দেখে না। সত্যি কথা ভাই।